লাইলিও এলান করছে আহো আহো সিন্নি খাইতে আহো। তো সব সিন্নি খাওয়ার জন্য লাইন ধরছে। এই এলান এই ডাকটা মজনুর কান পর্যন্ত গেছে। মজনু ছুটে আসছে লাইলির সিন্নি খাইতে, কিন্তু মজনু আজব, সবাই সিন্নির কাছাকাছি যায় আর মজনু খালি সিন্নির থেকে দূরে লাইনে দাঁড়ায়। পেছন থেকে যে আসে মজনু তাকে সামনে দাঁড় করায়, যে পরে আসে হেরে কয় তুই আমার সামনে খারাপ, আর একজন আহে কয় তুই সামনে খারাপ। সব যারা আইতেছে তাদেরই আগে দেয় মজনু পিছনে। একজনে কয় ওই মিয়া পরে তো পাইতেন না কিছু, সবাই রে খালি সামনে দেন, আপনি পিছে দাঁড়ান কেন? আশিকারা মিল্লাতো মজহব জুদাস, আশিকারা মিল্লাতো মজহব খুদাস। এক এক প্রেমিকের প্রেমের ধরন এক এক রকম হয়। আল্লাহর প্রেমিক যারা তাদের প্রেমেরও ধরন একরকম হয়। আল্লাহ প্রেমিক যে হেরও তো একটা ধরন আছে প্রেমের। মজনু কয় তোমরা লাইনে দাঁড়াইছো তাবারুকের আশায়, আর আমি লাইনে দাঁড়াইছি আমার লাইলির দেখার আশা। যদি আগে আগে তবারক নেই তাহলে লাইন থেকে সরাই দিলে ছেড়ে যাওয়া হবে। যত লম্বা সময় লাইনে দাঁড়ায় থাকবো লাইলির দেখতে আর আমি তো তবারকের জন্য লাইনে দাঁড়াই নাই, আমি এশকের কারণে লাইনে দাঁড়াইছি। এই জন্যে তোমাগর তবারক ভাল লাগে আর আমার লাইনে দাঁড়ায় থাকতেও ভাল লাগে। কমাস কম বোরকার উপর দিয়েও তো আমার মা সুকারে দেখা যাইতেছে। আমারও আলাদ দিয়ারি দিয়ার আনায়লা, বোরকা না দেয়াল দেখতেও ভাল লাগে। যে ঘরের ভেতরে প্রেমিকা আছে ও ঘরের দেয়াল দেখতেও প্রেমিকের মজা লাগে। তোমরা তো তবারকের দিকে নজর, আর আমার নজর হলো লাইনের দিকে। তোমরা তোমাদের দান্দায় থাও, আমি আমার দান্দায় থাই। সব তবারক নিতেছে, সবার পরে সিরিয়াল ধরছে। তো তো খালি পিছনের দিকে যায় না, তো সিরিয়াল আইছে হ্যাঁ হে ডেকের কাছে যাইতে যাইতে ডেক খালি, তবারক আর নাই। এবার মজনু হাত পাইতে কয় সবাই রে দিলেন আমারে দেন। লাইলির মেজাজ গরম হয়েছে, তো লাইলি বজ্রে ধাক্কা দিয়ে ফেলাই দিস। মগা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এতক্ষণ দিলাম তুই নাই, এখন খালিয়া না এখন দে। তো ধাক্কা দিয়ে যখন ফালাই দিছে, এলাকার যুবকরা কয় আমরা তবারক খাইলাম আর তুই ধাক্কা খাইনি। জালালউদ্দিন রুমি বলে মজনু তখন বলে আমি তো রাসূলুল্লাহ পাইছি, তোমরা লাইনের হাতের তবারক পাইছ আর আমি ডাইরেক্ট লাইনের হাতের ছোঁয়া পাইছি। আশিকারা মিল্লাতো মজহব জুদাস্ত, আশিকারা মিল্লাতো মজহব খুদাস। নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত দস্তরবন্দি মাহফিলের মোহতারম সাদাত, মোহতারম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, কানে আওয়াজ দাও, ইকো বন্ধ করে দাও। উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে মধ্য রজনীতে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন সবাই আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত যোগ্য বুজুর্গ ওলামা হজরতগণ পূর্ণর নসিহা করেছেন। আমার দোস্ত হাসান জামিল সাহেব দাওয়াত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। শ্রদ্ধা ভাজন বড় ভাই আমাদের মুরব্বী
আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহু গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তি কিছু বলবার এরাদায়। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, এই যে বসে আছেন, বসতে পেরেছেন, এতগুলো আলিম উলামাকে এখানে আনতে পেরেছেন একটা স্বাধীনতার পরে। এই জাজরে বহু মাহফিল বন্ধ হয়েছে। ফাঁড়ির থেকে পুলিশ এসে বলে গেছে এই হুজুরের ওয়াজ জায়েজ নাই। তো এই হুজুর আর এখানে ওয়াজ করতে পারে নাই জাজরে। আজকে কোনো এই নাজায়েজ ফতোয়াটা প্রশাসন মুফতি সাহেবরা দিতে পারে নাই। আপনারা এই স্বাধীনতার পরে আজকে ওলামা হজরতদেরকে থানা পারমিশন ব্যতিরিকে পেয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটা আপনার স্বাধীন বাংলার স্বাধীন অধিকার। এই যে অধিকারটা ফিরে পাইছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? 17টা বছর 16টা বছর এই জুলুম অত্যাচারের শিকার আপনারা ছিলেন, যে আলিমদের চেহারা দেখতেও আপনাদেরকে দিবে না, খালি এমপি মন্ত্রী নায়ক নায়িকা বানায় এগারো দেখার লিগে নগরে বার্তা করেছে। বহরহাল আল্লাহ তাআলা পরিবর্তন করনেওয়ালা কে? ওলামায়ে দ্বীনদের কোরবানি, মুসলমানের রক্তের বদলা আল্লাহ তাআলা দান করেছেন। যে নির্দ্বিধায় আপনারা তিনি কথা শোনার জন্য বসতে পেরেছেন, আসতে পেরেছেন, মাহফিলের ইন্তজাম হয়েছে, যাকে খুশি তাকে দাওয়াত দিতে পারতেছেন। যাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে তাদের দেখার জন্য এখন লক্ষ জনতা ভিড়। আল্লামা মামুনুল হক যেখানে যায় সকাল 9টা নাই 10টা নাই, দেখার জন্য মানুষ ভিড় করে। কেন? 3 বছর দেখতে দেয় নাই, পিপাসা লাগছে। তা চতুর্দিক থেকে মানুষ সকালে দুপুরে রাত্রে 12টা 1টার সময় একত্রিত হয়ে যায়। আর একটা বড় কথা হলো, আমাদের দেশে মুসলমানদের ঈমান আছে, আল্লাহ পাকের মোহাব্বত আছে, এজন্যে তাদের আলেম দেখতে ভালো লাগে। এটা তাদের ঈমানের অংশ। আলেমদের কথা শুনতে ভাল লাগে, আলেমদের চেহারা দেখলে তাদের হৃদয় শান্ত হয়। এটা ঈমানের হিস্সা। ঈমান থেকে ওনাদের মোহাব্বত জাতির হৃদয়ে আছে। এই মোহাব্বত যারা কাটতে চেয়েছে তারা দেশেও জায়গা পায় নাই। এই জাতি তাদেরকে মাটি দিয়ে হাইটা যাইতে দেয় নাই, উইরা যাইতে বাধ্য করেছে। সুতরাং এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরগুজার হই। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই খোঁচাখুচি সুতা টানাটানি বাড়তি এগুলো না করি, আয়াত ও হাদিস থেকে কিছু কথা আপনাদের কানে দেওয়ার এরাদা। তাই কোনো ভূমিকা ছাড়া আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের একটা আজব নিয়ামত হলো মুহাব্বতের নিয়ামত। নিয়ম হলো, যেই বিষয়ে মানুষের হৃদয়ে মহব্বত পয়দা হয় ওই বিষয়টা কঠিন হইলেও ওই বিষয়টা করা মানুষের জন্য মহব্বতের কারণেই সহজ হয়। যে কোনো বিষয়ে মহব্বত থাকলে পরে কঠিন জিনিস সহজ হয়। এই কারণেই মুরব্বীরা কয়, যদি থাকে বন্ধুর মন গান পাড়ি দিতে কতক্ষণ। মহব্বত থাকলে পরে নদী নদী মনে হয় না, ঠান্ডা ঠান্ডা মনে হয় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে প্রেমে মোহাব্বতে পইরা নদী পার হইয়া শীতের দিনে যায় মাসুকার দরজায় দাঁড়াইছে। প্রেমিকায় কয়, আইলা কেমনে গো? এই ঠান্ডার ভিতরে নদী পার হইলা কেমনে গো? কয়, কই নদী? আসলে মোহাব্বতের কারণে নদী আর নদী মনে হয়নি। প্রেম থাকলে পরে কঠিন বস্তু সহজ হয়। এই কারণেই আল্লাহ তাআলা মায়েদেরকে প্রেম দান করছেন, মহব্বত দিছেন সন্তানের, যেন কঠিন মায়ের কাছে সহজ হয়ে যায়। সন্তান পালা একটা কঠিন কাজ।
মায়ের কাছে এটা পান্তা ভাতের চাইতে সহজ কাজ। মায়ের কাছে সন্তান লালন সহজ। মা বিরক্ত হয় না, কষ্ট কষ্ট মনে করে না। কারণ হলো আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে সন্তানের প্রেম মায়া মাকে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বল। আপনি আমি একটা বাচ্চা বেশি সময় রাখতে পারবো না, কিছু সময় রাখতে হাত ব্যথা করবো, এরপরে বলবো হ্যাঁ নাও তোমার ছেলে তুমি নাও। কারণ আপনার আমার মোহাব্বতের আয়তনটা ছোট। কিন্তু মা 24 ঘন্টা রাখলেও হাত ব্যথা করে না, পেটে বহন করে 1 বছর কষ্ট কারোর কাছে কষ্ট বলে না, বরঞ্চ এই সন্তানের নড়াচড়া বন্ধ হইলে মা কান্দে। মায়া ভালোবাসার কারণে কষ্ট মা সহজ হয়ে গেছে। পেশাব পায়খানা সাফ করা মার কাছে গন্ধ লাগে না, মহব্বতের কারণে। আউনের শরীরে যদি মইতে দেয় তো আপনি এদের 2 আঙ্গুল দিয়ে ধরবেন, এই সরাসরি। কিন্তু মা সারা বছর পেশাব পায়খানা সাফ করে, কষ্ট হয় না। কারণ মাকে আল্লাহ তাআলা সন্তানের মমতা ভালোবাসা মহব্বত দান করছে না। মহব্বত হইলে দাঁড়ায় থাকতেও কষ্ট হয় না। প্রেমিকার জন্য অপেক্ষা করে, স্কুল কোন সময় ছুটি হইব এক নজর দেহ গার্লস স্কুলের সামনে যায় দাঁড়ায় রয়েছে, ব্যথা করে না, রোদ্রের ভেতরে তাও। কিন্তু ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে তো পিছন থেকে কয় কাম নাই তো কোনো, কি বড় সুরানা ধরছে দেখছাস। কিন্তু যার ভেতরে আল্লাহর মহব্বত আছে সে আবার ছোট কেরাত হইলে আফসোস করে, আহ আমার রবের কোরআন পড়তেছে, হুজুর আর একটু পড়তে পারলো না। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ বইয়া থাকতে দাঁড়ায় থাকতে নামাজে তার ভালো লাগতেছে। কার মহব্বতে? আওয়াজ করে বলেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে ভালো লাগতেছে। মহব্বত যদি থাকে, মহব্বতে কষ্ট হইলেও মিষ্টি মিষ্টি লাগে কষ্টটা। মহব্বতে কষ্ট কি লাগে? হ্যাঁ, মহব্বতে কষ্ট মিষ্টি লাগে। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बते कष्ट करले এই কষ্টটা ভালোই লাগে। কষ্টের কষ্ট মনে হয় না, কষ্টের ভেতরে একটা মিষ্টতা অনুভব হয় প্রেমের কারণে, মহব্বতের কারণে। এ কারণে আবেদের ইবাদতে যদি কষ্ট হয়, ভিজে জায়গায় বহাইছে, কষ্টটা একটা মেঘ তো হইছে, কাদা হইছে, নিচের থেকে খালি ঠান্ডা ভাব উঠতেছে, মানে শুকনা লুঙ্গি নিয়ে আইছিল, ভিজা গেছে, এরপরেও ভালোই লাগতেছে। যাক একটু ভিজতেছি আল্লাহর জন্যই তো। এটা একটা মহাব্বত, এটা একটা মহাব্বত, মহাব্বতের কারণে এটি ভালো লাগে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ইশকে মাজাজি দিয়া, লাইলি মজনুর প্রেম দিয়া আল্লাহ প্রেম বুঝাইছে জালালউদ্দিন রুমি। মাআরিফে মসনবী, মসনবী শরীফের ভেতরে এই দুনিয়ার প্রেম দিয়া, ইশকে মাজাজি দিয়া ইশকে হাকিকির উদাহরণ পেশ করছেন জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইলি একবার সিন্নি রান্না করে দরজায় দাঁড়ায়া ঘোষণা দিল, এই এলাকার সবাই দাওয়াত, আহেন সিন্নি খাওয়ান। দাওয়াত দিছে, কিসের দাওয়াত? সিন্নি খাওয়ার দাওয়াত দিছে। বীর করলে কইছে ভাই সিরিয়াল ধরেন তো। এমনি কেমনি দিম? সিরিয়াল ধরেন, সিরিয়াল। তো কাতার হয়েছে সিন্নির লাইন। দেখবেন কোনো কিছু ফ্রি দিলে এটা লাইন ধরায়। আমরা মাঝে মাঝে ফ্রি খানা খাইতে
লাইন ধরি মক্কা মুআজ্জমায় হজের সবরে ফ্রি খানা দেয়। তো ভিড় করলেই কয় লাইন ধরেন। তো আমরা খিদের জ্বালাই কি করুম, আরাফাত মিনা মুজদালিফা খাওয়ার নেই, লাইন ধরি। তাই লাইলি সিন্নি খাওয়াই গো, সবাই লাইন ধরাইছে, নিজের হাতে সিন্নি রান্না করছে। এবার আজান দিছে, আহ আজান মানে এলান করছে, আহ সিন্নি খাওয়ামো। সব সিরিয়ালে দাঁড়াইছে। আল্লাহ মাঝে মাঝে আজান দিয়ে কয় আসো আসো রহমত দিমু, কাতারে দাঁড়াও মসজিদে। মুয়াজ্জিনে এলান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর রহমত দিবা হন, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো আল্লাহর দিকে আসো, আসো আসো নামাজে আসো। লাইলিও এলান করছে আহো আহো সিন্নি খাইতে আহো। তো সব সিন্নি খাওয়ার জন্য লাইন ধরছে। এই এলান, এই ডাকটা মজনুর কান পর্যন্ত গেছে। মজনু ছুটে আসছে লাইলির সিন্নি খাইতে, কিন্তু মজনু আজব, সবাই সিন্নির কাছাকাছি যায় আর মজনু খালি সিন্নির থেকে দূরে লাইনে দাঁড়ায়। পেছন থেকে যে আসে মজনু তাকে সামনে দাঁড় করায়, যে পরে আসে হেরে কয় তুই আমার সামনে খাড়া, আর একজন আহে কয় তুই সামনে খাড়া। সব যারা আইতেছে তাদেরই আগে দেয় মজনু পিছনে। একজনে কয় ওই মিয়া পরে তো পাইতেন না কিছু, সবাই রে খালি সামনে দেন, আপনি পিছে দাঁড়ান কেন? আশিকারা মিল্লাতো মজহব জুদাস, আশিকারা মিল্লাতো মজহব খুদাস। এক এক প্রেমিকের প্রেমের ধরন এক এক রকম হয়। আল্লাহর প্রেমিক যারা তাদের প্রেমেরও ধরন একরকম হয়। আল্লাহ প্রেমিক যে হেরও তো একটা ধরন আছে প্রেমের। মজনু কয় তোমরা লাইনে দাঁড়াইছো তাবারুকের আশায়, আর আমি লাইনে দাঁড়াইছি আমার লাইলির দেখার আশা। যদি আগে আগে তবারক নেই তাহলে লাইন থেকে সরাই দিলে ছেড়ে যাওয়া হবে। যত লম্বা সময় লাইনে দাঁড়ায় থাকবো লাইলির দেখতে আর আমি তো তবারকের জন্য লাইনে দাঁড়াই নাই, আমি ইশকের কারণে লাইনে দাঁড়াইছি। এই জন্যে তোমাগর তবারক ভাল লাগে আর আমার লাইনে দাঁড়ায় থাকতেও ভাল লাগে। কমাস কম বোরকার উপর দিয়েও তো আমার মা সুকারে দেখা যাইতেছে। আমার আলাদ দিয়ারি দিয়ার আনায়লা, বোরকা না দেয়াল দেখতেও ভাল লাগে। যে ঘরের ভেতরে প্রেমিকা আছে ও ঘরের দেয়াল দেখতেও প্রেমিকের মজা লাগে। তোমরা তো তবারকের দিকে নজর, আর আমার নজর হলো লাইনের দিকে। তোমরা তোমাদের দান্দায় থাও, আমি আমার দান্দায় থাই। সব তবারক নিতেছে, সবার পরে সিরিয়াল ধরছে। তো তো খালি পিছনের দিকে যায় না, তো সিরিয়াল আইছে হ্যাঁ হে ডেকের কাছে যাইতে যাইতে ডেক খালি, তবারক আর নাই। এবার মজনু হাত পাইতে কয় সবাই রে তিলে নামারে দেন। লাইলির মেজাজ গরম হয়েছে, তো লাইলি বজ্রে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। মগা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এতক্ষণ দিলাম তুই নাই, এখন খালিয়া না এখন দে। তো ধাক্কা দিয়ে যখন ফালাই দিছে, এলাকার যুবকরা কয় আমরা তবারক খাইলাম আর তুই ধাক্কা খাইলি। জালালউদ্দিন রুমি বলে বুঝলো, তখন বলে আমি তো আসরটা পাইছি, তোমরা লাইনের হাতের তবারক পাইছ আর আমি ডাইরেক্ট লাইনের হাতের ছোঁয়া পাইছি। আশিকারা মিল্লাতো মজহব জুদাস্ত, আশিকারা মিল্লাতো মজহব খুদাস। ধাক্কা খায়ও এই ধাক্কারে মিঠা মিঠা লাগতেছে। কিসের কারণে? মহাব্বতের কারণে।
মহাব্বতের ধাক্কার ভেতরেও একটা মিষ্টতা অনুভব করতেছে। মুমিন যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে, যার হৃদয়ে আল্লাহ পাকের মহাব্বত আছে, সে আল্লাহর কাজ করতে যায় যত কষ্টই হয় এর ভেতরে একটা মিষ্টতা পায়, একটা স্বাদ অনুভব করতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই স্বাদটা কিসের কারণে? প্রেমের কারণে, আল্লাহর মহাব্বতের কারণে। এই মহাব্বতটা যদি কারোর না আসে তাইলে তার ওয়াজ ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, তার জিকির ভালো লাগে না, তার তিলাওয়াত ভালো লাগে না, তার আলেমের চেহারা দেখা ভালো লাগে না, তার ভালো কাজ নেকির কাজ ভালো লাগে না। তখন তার পাপের কাজ মজার মজার লাগতে থাকে, কারণ মহাব্বত নেই যে আল্লাহ পাকে। এ কারণে আজান হইলে সবাই মসজিদে যায় না, যারা খোদা প্রেমিক তারাই যায়। রমজান মাস আসলে সবাই রোজা রাখে না, যারা আল্লাহ পাকের প্রেমিক ওরা রোজা রাখে। ওয়াজের আলাপ শুনলে সবাই আসে না, যারা আল্লাহ ভীরু, আল্লাহর নাম নিয়ে যারা মজা পায় তারাই আসে। এই কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না, ঠিক না? এই ঘনবসতি শ্রমিক এরিয়াতে মানুষের অভাব আছে। যদি সবার ভেতরে প্রেম থাকতো এনে মাহফিল দেওয়ারই সাহস করতো না। এই যে একটা প্রেম, এই প্রেমটা নাজাতের জন্য দরকার। কবরে হাসরে নাজাত পাইতে হলে এই প্রেমের দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কারণ এই প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে, জোরে বলেন, যাবে না। এই কারণে আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ আপনি আমার প্রেম দান করেন। আল্লাহর রাসূল দোয়াটা শিখাইছেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার মোহাব্বত দান করেন। বাংলায় বলবেন, ওগো আল্লাহ, আমি আপনার প্রেম, ভালোবাসা, মোহাব্বত চাই। কারণ প্রেমের দরকার। প্রেম ছাড়া ইবাদতের কঠিন পথে চলা সম্ভব না। ওই রকম প্রেম ছাড়া ইবাদত যেমন করা সম্ভব না, প্রেম ছাড়া নবীর সুন্নত পালন করাও সম্ভব না। একটা সুন্নতের আমলও প্রেম ছাড়া সম্ভব না।